হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণা বান্ডি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদমই কাছে চলে এলো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার সবচেয়ে চিন্তামূলক জায়গা হলো আমাদের ভাষা ও সংস্কৃতির ইতিহাস। বাংলাতে এই জায়গাটায় সবারই নাম্বার কাটা যায় এবং এখান থেকে কমন একদমই কম আসে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলার ভাষা এবং সংস্কৃতির ইতিহাস থেকে মাত্র 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে তুমি নিশ্চিত হয়ে যেতে পারো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় এখান থেকে 100% কমন আসবেই আসবে। তাই আজকের ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি ভালোভাবে বলে দিচ্ছি, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তোমাদের জীবনের সবচেয়ে বেস্ট ডিসিশন নিয়ে সবচেয়ে বেস্ট কাজ করছো, কেন কি এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবেই আসবে। আমার এই ভিডিওটার এই টাইম স্ট্যাম্পটা মার্ক করে রাখো, যখন পরীক্ষা থেকে এসে কোশ্চেন মিলাবে তখন আমাকে থ্যাংক ইউ অবশ্যই তুমি বলবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের যে ভাষা আছে, ওকে, ভাষা থেকে আমাদের কিন্তু টোটাল একটা 5 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে, ওকে, 5 নম্বরে। আর যে আমাদের সংস্কৃতির ইতিহাস আছে সেখান থেকে কিন্তু আমাদের 5 নম্বরে 2টা কোশ্চেন আসবে 10 নম্বরের, ওকে। তো আমরা কি করব, আজকে আমরা ভাষা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন দেখব, যেগুলো করে গেলে আমরা নিশ্চিতভাবে ভাষায় কিন্তু 5-এ 5 পেয়ে যাব। আর যে সংস্কৃতির ইতিহাসটা আছে সেটা আমরা নেক্সট দিন দেখবো, যে সংস্কৃতির ইতিহাস থেকে কোন কোন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস না কনফিউজ আছি, যে তোমাদের সংস্কৃতির যে ইতিহাস আছে 10-এ 10 তোমরা কমন চাও কি চাও না। যদি তোমাদের কমন দরকার হয় তাহলে সবাই কমেন্টে সংস্কৃতি লিখে দিও, ওকে। যদি অনেকগুলো সংস্কৃতি লেখা থাকে কমেন্টে, সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো, যেখান থেকে 10-এ 10 কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। তো চলো আজকে দেখে নিই ভাষা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা কি কি কোশ্চেন আছে। সবার প্রথম 1 নম্বর কোশ্চেন যদি আমি দেখি, উদাহরণ সহ, ঠিক আছে, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির ওকে, সহধ্বনির সম্পর্ক লেখো, ওকে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর কোশ্চেন। দেন আমরা যদি 2 নম্বর কোশ্চেনে চলে যাই, তাহলে দেখবো যে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি ওকে, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো, ওকে, উদাহরণ সহ ব্যাখ্যা করো, ওকে। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর কোশ্চেন। এবার যদি আমরা চলে যাই 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেখার আগে বলে দিই, তোমরা যদি চাও যে তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশন বানিয়ে দিই, যেখান থেকে তোমরা লাস্ট মিনিটে পড়ে একদম অ্যাকুরেট সমস্ত সাবজেক্টের কমন পেয়ে যাওয়া, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না, নোটিফিকেশনই পাবা না। সাবস্ক্রাইব করে সবাই বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও থেকে তোমার হেল্প হচ্ছে, তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যত তোমাদের ফ্রেন্ডস আছে, সব জায়গায় কিন্তু এটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। দেন 3 নাম্বার, ফলিত ভাষা বিজ্ঞান কি, ওকে, ফলিত ভাষা বিজ্ঞান কি, ওকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর বিভিন্ন শাখাগুলি উদাহরণ সহ লেখো, ওকে। এর বিভিন্ন শাখাগুলি উদাহরণ, ওকে, উদাহরণ সহ লেখো, ওকে। এটা আমাদের হয়ে গেল 3 নাম্বার কোশ্চেন। দেন আমাদের 4 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে সেটা হলো বিভাজ্য ও অবিভাজ্য, ওকে, বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনি কি, ওকে, ধ্বনি কি। এরই সাথে একটা থাকবে উদাহরণ সহ আলোচনা করো, এটাকে আমাদের বলেছে উদাহরণ, ওকে, উদাহরণ সহ আলোচনা করো। তো তোমাদেরকে অত হাজার বা 100 কোশ্চেন পড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র ভাষা থেকে এই 5টা কোশ্চেনই করে যাবা, তাহলেই কিন্তু কমন পেয়ে যাবা। লাস্ট একটা কোশ্চেন বলার আগে বলে দিই যে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু অ্যাকুরেট যে অ্যান্সার সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা সাফল্য উচ্চ মাধ্যমিক অ্যাপে পেয়ে যাবা। তো কেউ যদি ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য এইচএস অ্যাপ বা সাফল্য উচ্চ মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, সেখানে কিন্তু এটা তোমরা পেয়ে যাবা। আর সেখানে সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সার দেওয়া আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, সেখানে যে মক টেস্ট দেওয়া আছে সেটা সম্পূর্ণ ফ্রি। আর ওই মক টেস্টটা
তোমরা যদি ভালোভাবে দিয়ে দাও তো তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্টে যে এমসিকিউ আছে সেই এমসিকিউ কিন্তু ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না তোমাদের, ঠিক আছে? তো অবশ্যই সবাই সেখানে গিয়ে মক টেস্ট দিবা এবং তোমাদের যে এমসিকিউ বড় মাপের নাম্বার আছে, প্রত্যেকটা সাবজেক্টে 24 নাম্বার করে বড় মাপের নাম্বার যে এমসিকিউতে আছে সেই এমসিকিউতে ফুল মার্কস পাওয়ার জন্য সেখানে প্রতিদিন 8 থেকে 10টা করে প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট দিতে থাকো। দেখবা তোমার কিন্তু এমসিকিউতে আলাদা লেভেলের কনফিডেন্স চলে আসবে এবং তুমি ইজিলি 24 কিন্তু এমসিকিউতে ক্র্যাক করে নিতে পারবা, ঠিক আছে? লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা যদি আমি দেখি গঠনগত দিক দিয়ে, ওকে, গঠনগত দিক দিয়ে, ওকে, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি? বাক্য কয় প্রকার ও কি কি? ওকে, বাক্য কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করো, উদাহরণ সহ আলোচনা করো, আলোচনা করো, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন। তো নেক্সট আমি দেখব যে আমাদের যে সংস্কৃতির ইতিহাস আছে 5x2 10 নম্বর, সেটা থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখবো। আর সেটা যদি চাও অবশ্যই সবাই কমেন্টে সংস্কৃতিটা লিখে দিও। যদি অনেকগুলো সংস্কৃতি লেখা থাকে আমি তোমাদের জন্য সেই ভিডিওটা অনেক রিসার্চ করে নিয়ে আসবো এবং তোমরা দেখবা অ্যাকুরেটলি এখান থেকে যেমন 5-এ 5 পেয়ে যাবা, তেমনই সেখানে কিন্তু 10-এ 10ও পেয়ে যাবা। আর লাস্টবার বলে দিই, যদি তুমি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আর উচ্চ মাধ্যমিক অ্যাপ যেটা আছে সাফল্য এইচএস অ্যাপ, প্লে স্টোর থেকে ইনস্টল করো এবং সেখানে মক টেস্ট দাও, তাহলে কিন্তু তোমার একদম অ্যাকুরেট মার্কস পরীক্ষা চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।